তোমাদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছি, তোমাদের সঙ্গে এক হয়ে এগুলো বন্ধ করতে চাই, বিচার করতে চাই। এই আমার বক্তব্য, এই আমার বক্তব্য। আমাদের সবার সুন্দর একটা পরিবেশ নিশ্চিত করার জন্য আসতেছি। কেউ যেন এখানে এসে মাতব্বরি না করে, ভিসিগিরি চালানোর জন্য না আসে, শিক্ষা বন্ধ হয়ে যেন আসে, সেটা নিশ্চিত করতে চাই। আমরা এখানকার পরিবেশটাকে সমৃদ্ধ করতে চাই। বিদ্যাপীঠ, এখানে কিন্তু আমরা আইন কানুন নিয়ম লেখাপড়ার পাশাপাশি সবকিছু ছাত্রদেরকে শিখাই, আমরাও শিখি এবং নিয়মের মধ্যে যাই এবং যেতে হয় আমাদেরকে। এবং এখান থেকে যদি আমরা নিয়ম আইন কানুন যদি শিখে না যাই, তাহলে পরবর্তীতে কর্মজীবনে গিয়ে আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারবো না। আমরা চাচ্ছি যে সেই নিয়ম আইনের মাধ্যমে সব কিছুই হোক, সেই জায়গাটাই আমরা নিশ্চিত করতে চাচ্ছি, তার মধ্যে দিয়ে যেতে চাচ্ছি। এবং কিছুক্ষণ আগেও বললাম, একজন যদি খুন করে, দেখে 3 জন যদি দেখে যে খুন করলো ওই লোকটি, তারপরেও কিন্তু সঙ্গে সঙ্গে তাকে ফাঁসি অর্ডারটা হবে না, তার একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। আমরা সেই নিয়ম কানুন বা আইনের মাধ্যমে যেতে চাচ্ছি। আমাদের পরীক্ষাটা হচ্ছে কি, আমি কালকেও বলেছি, ওরাও কিন্তু মহামান্য বরাবর ওরা কিন্তু এটার জন্যে ব্যবস্থা নেওয়ার জন্য ওরা খোলা চিঠি দিয়েছে। আমিও আমার বক্তব্যে বলেছি, আমাদের যে চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমিও তাদেরকে বলছি যে এটা বিচার বিভাগের তদন্ত হোক বা উচ্চ ক্ষমতা সম্পন্ন কোনো তদন্ত কমিটির মাধ্যমে এই যে ঘটনাটা ঘটেছে, এটা আমাদের কাম্য ছিল না। এটা আমরা কখনোই চাইনি যে এ ধরনের ক্যাম্পাসে পুলিশি ঘটনা ঘটুক। এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বিচার হোক, এটা যেই হোক, তার ব্যাপারে আমরা সম্মিলিতভাবে তাকে বিতাড়িত করবো। এখানে সে ভাইস চ্যান্সেলর হলেও করবো, যেই হোক না কেন তার ব্যাপারে পদক্ষেপ নেব। আমরা যতদূর জানি যে টিচাররা তাদের জায়গা থেকে, কষ্টের জায়গা থেকে তাদের ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের সঙ্গে সবসময় একটা আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে করে এই পরিস্থিতি থেকে উত্তরণ পাওয়া যায়। সেই জায়গাটায় কাজ করতেছে অনেক টিচাররা, কারণ এই কষ্ট নিয়ে কেউ থাকতে পারছে না, সেই জায়গা থেকে কাজ করতেছে। এখন কেউ যদি, আমি বারবার বলছি যে একটা জায়গায় 100 জন লোক থাকলে তার মধ্যে 100 জনকেই আমি বলতে পারবো না যে তারা একটা সিচুয়েশন মোকাবেলার জন্য কাজ করে। তার ভিতরে যদি 2-1 জন কিছু করে থাকে, সেটা হয়তো একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, এবং সেটা আমাদেরকে বলুক, কে বলছে তার ব্যাপারে আমরা পদক্ষেপ। এবং আমরা আপিল জানিয়েছি পুলিশ প্রশাসনকে এবং সরকারকে যে এই মামলাটা যেন ছাত্রছাত্রীদের উপর প্রত্যাহার করে নেওয়া হয়। এবং এখানে আওয়ামী লীগের নেতৃবর্গ আসছিলেন, তারাও বলে গেছেন যে তারা এই বিষয়টা অবশ্যই ছাত্রদের উপর কোনো মামলা হামলা বা গ্রেপ্তারি কোনো কিছু থাকবে না। যদি বিচারে দেখা যাচ্ছে যে কোনো মানে দোষী ব্যক্তি নির্দোষের জায়গায় চলে যাচ্ছে, আপনার ডকুমেন্ট নিয়ে শো করবেন এবং দেখাবেন, জাতিকে জানাবেন, তাই না? এই করে কিন্তু আসলে কেউ পাবে না। আমরা বলছি যে আমরা ছাত্র শিক্ষক মিলে সম্মিলিতভাবে যেটা আমরা চাচ্ছি সেটা বাস্তবায়ন করার জন্য আমরা এক হয়ে কাজ করব।